বিপিএলের ব্রেকে দেশের ক্রিকেটে হুলস্থুল ফেলে দিয়েছেন এক টিনেজার। বিকেএসপির অনূর্ধ্ব 18 টিমের ক্রিকেটার রিফাত বেগ করেছেন ট্রিপল সেঞ্চুরি। ডোমেস্টিক ক্রিকেটের এইজ লেভেলে ট্রিপল টান পেরোনো মানেই বিশেষ কিছু। তাদের অনেকেই গেছেন সেরাদের কাতারে। বাংলাদেশের ক্রিকেট কাঠামোকে যত্ন করতে পারবে নয়া এই ট্যালেন্টের? সেই প্রশ্ন আর 320 রানের আনবিটেন নক খেলা রিফাত বেগের ইনিংসটার টুকরো ছবি এক করেছেন মাহাদি হাসান। 17 বছর বয়সে যে ছেলেটা লোকাল ক্রিকেটে খেলেছিল 329 রানের ইনিংস, সে পরবর্তীতে হয়েছে সচিন টেন্ডুলকার। 14 বছরে 546 রানের নক খেলা ছোকরাটা আজকের পৃথ্বী শ। ক্রিকেটে চলমান ট্রেন্ড বয়স ভিত্তিক পর্যায়ে ট্রিপল সেঞ্চুরি করা মানে পরবর্তীতে হয়ে ওঠা বিশেষ কিছু। তবে বাংলাদেশও কি পেতে যাচ্ছে সেরকম কিছু? এখনো 18 না হওয়া রিফাত বেগ খেলেছেন অপরাজিত 320 রানের অনবদ্য। রাজশাহীতে চলছিল শেখ কামাল অনূর্ধ্ব 18 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল। কেউ ভাবতে পারেনি এমনটা। ব্যাট করতে নেমে কাটিয়ে দিয়েছে 650 মিনিট, মানে ঝাড়া 10 ঘন্টা। আউট করা যায়নি। ইনিংস শেষে যখন বেরিয়ে যাচ্ছেন ততক্ষণে এটা একটা রেকর্ড। এজ লেভেলে এটাই কোনো বাংলাদেশি ব্যাটারের প্রথম ট্রিপল সেঞ্চুরি। ট্রিপল টন পেরোনো ইনিংসে ওভার বাউন্ডারি 4টা, বাউন্ডারি 29টা। স্কুল ক্রিকেটে অথবা এজ লেভেলে ট্রিপল সেঞ্চুরি করা ক্রিকেটার সচরাচর কিছু না কিছু একটা অবস্থানে যায় আশপাশের দেশগুলোতে। প্রতিভার নিদারুণ অপচয়, যত্ন করতে না পারার বদনাম বাংলাদেশের ক্রিকেটে। আন্ডার-19 বিশ্বকাপের সেমিফাইনালিস্ট টিমে জয়সওয়াল ক্রিকেট দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছেন এখন। তবে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ টিমের কোনো ব্যাটসম্যান সেভাবে নিজের প্রতিভার পারফিউমটা ছড়াতে পারেনি। এজ লেভেলে আনবিটেন 100 করা রিফাত বেগের যত্ন নেওয়া হবে বড় চ্যালেঞ্জ। তাই খানিকটা সংশয় নিয়েই বলতে হয়, রিফাত বেগ, রিমেম্বার দ্য নেম। মাহাদি হাসান, 71।